আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ইন্ডিয়ান ভিসা নিয়ে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে আসলে ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য আমাদেরকে দিল্লিতে যাইতে হয়, ইন্ডিয়ার দিল্লিতে যেতে হয় এম্বাসি ফেস করার জন্য। তো এর মধ্যে ইউরোপের ম্যাক্সিমাম সেনজেন কান্ট্রির এম্বাসি গুলা হচ্ছে ইন্ডিয়াতে, দিল্লিতে। আর কিছু নন সেনজেন দেশ আছে যেগুলো আসলে ইন্ডিয়াতে যেতে হয় না, বাংলাদেশ থেকে প্রসেস করা সম্ভব। বাট ম্যাক্সিমাম প্রায় 85 থেকে 90% দেশের এম্বাসি গুলো হচ্ছে ইন্ডিয়াতে। তো আপনারা জানেন যে আমাদের বর্তমানে রাজনৈতিক যে পট পরিবর্তন, সেটা হওয়ার পর থেকে ইন্ডিয়ার সাথে আমাদের দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে। এবং ইন্ডিয়া যে ভিসার যে ক্যাটাগরি ছিল এর মধ্যে ট্যুরিস্ট ভিসাটা বন্ধ করে দিছে, এবং বর্তমানে সীমিত পরিসরে ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসাটা চালু রাখছে। তো জিনিসটা সীমিত পরিসরে বলতে এটা এতটাই সীমিত, এটার নাম মাত্রই চালু। আসলে এক হিসাবে আমরা বলতে পারি যে বন্ধর মতোই। তো এর মধ্যে অনেক মানুষ বর্তমানে যারা ইউরোপের জন্য ফাইল দিছে, তারা আসলে খুব অসহায় হয়ে গেছে। যেহেতু ট্যুরিস্ট ভিসা বন্ধ, ট্যুরিস্ট ভিসা দিয়ে আমাদের কোনো কাজ নাই। যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি না ইন্ডিয়াতে, আমরা বেসিক্যালি যাচ্ছি এম্বাসি ফেস করতে। আর এম্বাসি ফেসের যে ভিসাটা সেটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা। তো ডাবল এন্ট্রি ভিসাটাও বর্তমানে আসলে দিচ্ছে না, বা হচ্ছে না বললেই চলে। আপনি যদি অরিজিনাল সকল ডকুমেন্ট যদি সাবমিটও করেন, তারপর দেখা যাচ্ছে রিজেক্ট খাচ্ছে, ভিসা হচ্ছে না। একবার দুইবার রিজেক্ট খাচ্ছে। আর কেউ আছে কপাল গুনে পাওয়া যাচ্ছে ভিসা ডাবল এন্ট্রিটা। আবার ম্যাক্সিমাম মানুষে পাচ্ছে না। এখন আবার রিসেন্টলি গত সপ্তাহ থেকে একদমই ভিসা হচ্ছে না ডাবল এন্ট্রি। এবার আসি মেডিকেল ভিসা। যারা আসলে অরিজিনাল রোগী, যারা ইন্ডিয়াতে ডাক্তার দেখানোর জন্য ইন্ডিয়াতে যায়, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। তো এই অরিজিনাল যারা রোগী তারাও ঠিকমতো মেডিকেল ভিসাটা পাচ্ছে না। আর এবারে আসি, যারা আসলে ডাবল এন্ট্রি ভিসাটা করতে পারছে না, তারা অনেকেই মেডিকেল ভিসা করে এম্বাসি ফেস করার চেষ্টা করতেছে, বা মেডিকেল ভিসা করে আপনার এম্বাসি ফেস করে। যদি এম্বাসির যদি ওইরকম কোনো রিকোয়ারমেন্ট না থাকে যে মেডিকেল ভিসা দিয়ে এম্বাসি ফেস করা যাবে না, তাহলে মেডিকেল ভিসা করেও আপনি এম্বাসি ফেস করতে পারবেন। তো এখন বর্তমানে সেই মেডিকেল ভিসাটা করেও এম্বাসি ফেস করবে তো দূরের কথা, মেডিকেল ভিসাটাও করতে পারতেছে না। তো এর মধ্যে ওদের যে মেডিকেল ভিসার যে সিস্টেম ছিল আগে, যে নিয়ম কানুন ছিল, ওটাতে একটা চেঞ্জ পরিবর্তন আনছে। আগে মানুষ ফেক অ্যাপয়েন্টমেন্ট দিয়েও ভিসা করে ইন্ডিয়া চলে যেত, বাট এখন আপনার ফেক কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ নেই। আপনাকে যে জায়গায় আপনি ডাক্তার দেখাবেন, যে হসপিটালে, যে রাজ্যের, সেই রাজ্যের হাসপাতালের আপনার ইয়ে নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যেটাকে আইস লেটার বলে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি তারপরে আপনি যে যার কাছে আপনি ইন্ডিয়ান ভিসা করতে দিবেন, সে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবে, আই মিন স্লট নিবে। স্লট নিতে বলে তারপর ফাইল জমা করবেন, তারপর ভিসা হলে হবে, না হলে তো নাই। কিন্তু বর্তমানে আপনার মেডিকেল ভিসার ক্ষেত্রে আগে যাও সিঙ্গেল পাসপোর্টে ভিসা দিত। সিঙ্গেল পাসপোর্ট বলতে বোঝাচ্ছি যে আপনি একাই রোগী এবং আপনি একাই ইন্ডিয়াতে যাবেন ডাক্তার দেখাতে। তো এরকমটাও ভিসা দিত, বাট বর্তমানে ওরা অনেকাংশে হয়তো সন্দেহ করে যে এরা সিঙ্গেল পাসপোর্টে ভিসা নেয়, এরা আসলে ডাক্তার দেখায় না, এরা অন্য কোনো কাজে যায়, ঘুরতে যায়, বা ব্যবসার কাজে যায়, বা এম্বাসি ফেস করতে যায়। এই জায়গা থেকে ওরা সিঙ্গেল পাসপোর্টে ভিসা এখন দিচ্ছে না বললেই চলে, দেয় না। ওরা কি করতেছে, আপনার ফ্যামিলি মেম্বার সহ থাকতে হবে। আপনি যদি রোগী হন, আপনার ফ্যামিলি, আপনার মা, বাবা, ভাই, বোন, মানে ব্লাড কানেকশন আছে এরকম লোক, বা আপনার ওয়াইফ, হ্যাঁ, মানে একদম নিজস্ব লোক হলে সে অ্যাটেন্ডেন্স হলো, আপনি রোগী হলেন, বা তারা রোগী হলে আপনি অ্যাটেন্ডেন্স হলেন। এরকম হলে ভিসার চান্স বেশি থাকতেছে, ভিসা হচ্ছে। আদারওয়াইজ কিন্তু ভিসা দিতে চাচ্ছে না। ঠিক আছে? আর এর মধ্যে আসি যে কন্টাক্টের যে বিষয়টা, আগে ইজিলি মানুষ মেডিকেল ভিসা করে ফেলতে পারছে 30,000 টাকা, 20,000 টাকা, আরো কম টাকা দিও, 40,000, 35,000, বরঞ্চ 60,000 টাকা লাগছে 2-3 মাস, 4 মাস, 5 মাস আগের কথা বলতেছি। বাট বর্তমানে এই মেডিকেল ভিসার রেট গিয়ে দাঁড়াইছে আপনার 1,20,000, 1,30,000, 1,50,000, কমের মধ্যে 1 লাখ। তাহলে আপনারা বুঝতেছেন কোন অবস্থায় গিয়ে ঠেকছে ইন্ডিয়ান ভিসা। তাও ভিসা পাওয়ার চান্স কম। ঠিক আছে, শিওর শর্ট বলে নিচ্ছে, বাট ভিসা করে দিতে পারতেছে না। অনেকে তো আছে স্লটে নিতে পারে না, 15 দিনে কথা কয়ে নিয়ে 1 মাস, 2 মাস ঘুরাচ্ছে, 1.5 মাস ঘুরাচ্ছে। এর মধ্যে আবার অনেকে কাজ করে যারা আপনার 20,000 টাকা অ্যাডভান্স নেয়। দেখা গেল যে বলে যে কোনো টাকা কাটবে না, ভিসা না হলে দেখা গেল 10,000, 15,000 কেটে রাখিয়ে দিচ্ছে।
কেউ আবার বলতেছে যে ফুল টাকা অ্যাডভান্স 1,20,000 টাকা শিওর শটে করে দিব। অনেকে অনেক তরিকায় অনেক সিস্টেমে কাজ করে। আপনারা যারা ইন্ডিয়ান ভিসার পিছনে ঘুরতেছেন দীর্ঘদিন ধরে, আপনারা এটা ভালো করে জানেন কে কিভাবে কাজ করতেছে। আসলে সত্যি কথা বলতে আমি নিজেও আজকে ৪ মাস ধরে ঘুরতেছি এবং এমন কোনো লিঙ্ক নাই যে লিঙ্কে আমি ট্রাই করি নাই বা যে লিঙ্কে আমি কথা বলি নাই, যে লিঙ্কে আমি চেষ্টা করতেছি না। কিন্তু বর্তমানে সব দিক থেকে অসহায় হয়ে পড়তেছি এই কারণে, কারণ আমি চাচ্ছি যে সিঙ্গেল ভিসায় ইন্ডিয়া যাওয়ার জন্য যে আমি নিজেই রোগী আরকি। সিঙ্গেল ভিসা বলতে সিঙ্গেল পাসপোর্টে আরকি। মানে আমি নিজেই রোগী, নিজে যাবো। কোনো অ্যাটেন্ডেন্স সাথে নিতে চাচ্ছি না। বাট এই অবস্থায় এখন কোনোভাবেই ভিসা করানো সম্ভব না বলতেছে যারা ভিসার কাজ করে, এজেন্টগুলা বা আপনারা যারা দালাল বলেন, দালালগুলা কোনোভাবেই বলতেছে সম্ভব না। ঠিক আছে? আপনার ফ্যামিলি মেম্বার লাগবে, বাপ-মা বা ভাই-বোন কেউ একজনকে লাগবেই। কেউ একজনকে লাগলেও 1,20,000 টাকা চাচ্ছে, 1,00,000 টাকা চাচ্ছে। ডাবল পাসপোর্টে আরকি। একজন রোগী, একজন অ্যাটেন্ডেন্স। আর সিঙ্গেল পাসপোর্টে 1,30,000 1,50,000 টাকা চাচ্ছে বা 1,20,000 কমের মধ্যে। 20 ও নিতে চাচ্ছে না। 1,30,000 1,50,000। তো এই যে একটা অবস্থা, এর মধ্যে অনেক মানুষের হয়রানি হচ্ছে, অনেক মানুষের প্রতারণার শিকার হচ্ছে। ঠিক আছে? সময় চলে যাচ্ছে, মানুষগুলো আসলে ইন্ডিয়া যাইতে পারতেছে না। যারা আসলে এম্বাসি ফেস করবে, তারা এম্বাসিও ফেস করতে পারতেছে না। ঠিক আছে? তাদের অ্যাপয়েন্টমেন্ট মিস হচ্ছে। ১ বার, ২ বার, ৩ বার মিস হচ্ছে। অনেকের ইউরোপ স্বপ্ন এখানে শেষ হয়ে যাচ্ছে। তো আসলে এর থেকে আমরা কিভাবে রক্ষা মানে পাবো বা এর থেকে আমাদের প্রতিকার কি? আমাদের আসলে বর্তমান সরকার এ নিয়ে কাজ করতেছে কিনা বা আমাদের পররাষ্ট্র যে উপদেষ্টা কূটনৈতিক চ্যানেলে কতটুকু কি করতেছে আমরা জানি না। কিন্তু বর্তমান অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। ২ দেশের সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকছে। ডে বাই ডে নতুন ইস্যু নিয়ে আরো সম্পর্ক তিক্ত হচ্ছে, খারাপ হচ্ছে। জানি না এর ভবিষ্যৎ কি। আমরা যারা ইউরোপ প্রত্যাশী, যারা ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তাদের অবস্থা খুবই খারাপ হচ্ছে। আগামীতে আরো খারাপ হবে। আর বর্তমান সরকারে চেষ্টা করছিল বাংলাদেশে আসলে ইউরোপের বিএফএস গুলো আনতে চেষ্টা করছিল, এম্বাসি গুলো আনতে চেষ্টা করছিল। বাট আনফরচুনেটলি আসে নাই। একটাও আশা দেখাই ক্রোয়েশিয়াটা আসছিল, যাও ১ মাস পরে বন্ধ হয়ে গেছে। সবকিছু মিলে খুবই বাজে অবস্থা। তো আপনারা কারা, কারা ইন্ডিয়ান ভিসার জন্য চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন? কার কি অভিজ্ঞতা এই ভিডিওর কমেন্ট বক্সে জানান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।